বিজয় সম্মিলনী ও আলাপচারিতার সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকল বিজয় সম্মিলনী ও আলাপচারিতার সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকল মহাজাতি সদন অডিটোরিয়াম অ্যানেক্স হল। বিজয় সম্মেলনী ও আলাপচারিতা মহাজাতি সদন অডিটোরিয়াম অ্যানেক্স হলের মধ্যে গান, কথা, কবিতার সুর সাধনা, যার মধ্য দিয়ে পরশমণি রবীন্দ্র কবিতা ও গানের যুগল সম্মেলন সিডি অ্যালবামে আনুষ্ঠানিক প্রকাশ পায় মহাজাতি সদনে। কবিতায় বিজয়লক্ষ্মী বর্মন ও গানে কিংসুক রায়, শিল্পী ডক্টর জয়ন্ত ধরের সিডি প্রকাশ পায়। অভিনব সাংস্কৃতিক সন্ধ্যায় সাক্ষী থাকল মহাজাতি সদন। পরপর আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। মেসোমশাই বিজয়লক্ষ্মী বর্মন, আপনারা সকলেই জানেন দেবীর। আচ্ছা, এত আস্তে করো তাই তারপর জয়ন্তর গান শেখাটা অনেকদিন বন্ধ হয়ে গেল। ইতিমধ্যে হঠাৎ একদিন পরিচয় হয়ে গেল বিখ্যাত সঙ্গীত প্রশিক্ষক পরিচালক শ্রী কিংসুক রায়ের সঙ্গে। তার কথায় উদ্বুদ্ধ হয়ে জয়ন্ত আবার ঠিক করল যে সে আবার গান শিখবে। আবার শুরু হলো পথ চলা। তার হাত ধরে জয়ন্ত আবার এগিয়ে চলল, আবার সুরের পথে পা বাড়ালো। অনেকদিন ধরে যাচ্ছেন, আজ একটু ছড়াতে থাকি। আজকে আমার শরীর খারাপ, শরীরটা ছোটবেলা থেকে রবীন্দ্র কবির গানের উপর আমার একটা আলাদা টান ছিল। তো মাঝখানে গান শিখেছিলাম, তারপরে 10-12 বছর গান শেখা হয়নি। এখন শ্রী কিংসুক রায়ের কাছে, ওনার কাছে গত 3 বছর ধরে গান শিখছি এবং একটা সিডি প্রকাশের ইচ্ছা ছিল, এটা ইচ্ছা প্রকাশ করেছি এবং সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট বলুন, উৎসাহ বলুন, শেখানো বলুন, সবই উনি করে দিয়েছেন। আর আমি বাধ্য ছিলাম, শিখেছি। আর কৃতজ্ঞতা জানাই শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মনকে, আমার মতো উঁচু দলের একজন শিল্পী আমার সাথে তাতে সাথ দিয়েছেন, উনি আমার সাথে কবিতা উচ্চারণ করেছেন। থ্যাংক ইউ। বিজয় সম্মিলনী আলাপচারিতা এবং আমাদের যে কথায় গানে কবিতায়, এইটা আমাদের 20 বছর অতিক্রান্ত হলো। প্রতি বছরের মতো এবছরও আমরা তার ব্যতিক্রম নেই। প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি নবীন শিল্পীদের এবং তাদের সদস্যদের, আমাদের সুরসাধনার সদস্যদের সকলের মিলিত প্রচেষ্টায় এই কাজটা হয়ে আসছে। সবাই তারা গান পরিবেশন করবে, আবৃত্তি করবে। প্রথিতযশা শিল্পীদের পাশাপাশি তাদেরকে লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা সুরসাধনা প্রথম থেকে করছে, আজও তার ব্যতিক্রম নয়। তো সেই অনুষ্ঠান আমরা করতে চলেছি, ঠিক তার আগের মুহূর্ত এটা। আসুন এই অনুষ্ঠানটি উপভোগ করুন। তবে সুরসাধনা যে শুধু সাংস্কৃতিক সংগঠন তা নয়, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, ক্যান্সার আক্রান্ত শিশু এবং অসহায় গৃহশিল্পীদের পাশে সুরসাধনা
প্রতিনিয়ত কাজ করে চলেছে এবং সংগৃহীত অর্থ তাদের হাতে তুলে দেওয়া হবে। আমরা 13 তারিখ আগামী 13ই ডিসেম্বর ঠাকুরপুকুর ক্যান্সার রিসার্চে তাদের শিশুদের হাতে আমরা আমাদের সংগৃহীত অর্থ তুলে দেব। সকল সুরসাধনার সদস্য হন, সঠিক সঙ্গীত শিক্ষার মধ্য দিয়ে নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করার একটা ব্রত আমরা করেছি যে শুধুমাত্র পয়সার মধ্য দিয়ে শিল্পী হওয়া যায় না, পকেটে পয়সা থাকলেই শিল্পী হওয়া যায় না। শিল্পী হতে গেলে শিখতে হয় এবং সেই শিক্ষার যে সঠিক মাধ্যম সেটার জন্য সুরসাধনা এবং আমাদের অংশধ্বনি মিউজিক্যাল একাডেমি, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত। আমরা ছেলে মেয়েদের তৈরি করছি, তারা ভালো গাইছে, তারা সুরসাধনার মাধ্যমে এগিয়ে যাবে, এই প্রত্যয় আমাদের রইল। আজকে আমারই আরেকজন প্রিয় ছাত্র ডক্টর জয়ন্ত ধর, ও পেশায় ডাক্তার, তার আজকে অ্যালবাম প্রকাশ হচ্ছে। ও আমার কাছে 3 বছর গান করছে, তার আগে 10 বছরও গান শিখেছে। আশা করছি ওর ভবিষ্যতে ওর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে এবং খুব বাধ্য ছেলে, খুব বাধ্য ছাত্র আমার। থ্যাংক ইউ। ওর উজ্জ্বল ভবিষ্যৎ আপনারা খুব তাড়াতাড়ি প্রত্যয়। আপনার নামটা যদি কিংশুক রায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সম্পাদক, সুরসাধন। থ্যাংক ইউ স্যার। আজকে একটা অ্যালবামও রিলিজ হবে, সেই বিষয়ে কি অ্যালবামটি পরিচালনা করেছে কিংশুক রায়। আর তাতে যেমন রবীন্দ্রনাথ গান আছে, তেমনি রবীন্দ্রনাথ কবিতা আছে। এই গান অংশ নিয়েছে, মানে গান গিয়েছে ডক্টর জয়ন্ত ধর, আর কবিতাটি আবৃত্তি করেছে আমি। এখানে অনেক শিল্পীরা এসেছেন, তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্তা দিতে চলেছেন। তাদের সম্বন্ধে কী শুভেচ্ছা বার্তা দেবেন? নিশ্চয়ই যারা শিল্পী হতে চান, যারা গানকে ভালোবেসে, কবিতাকে ভালোবেসে কাছে আসবেন, দর্শকের কাছে, শ্রোতার কাছে, তাদের সকলের জন্য শুভেচ্ছা। আর সেই সঙ্গে এটুকু বলবার যে পরিশ্রমে, নিষ্ঠায় অপরিহার্য লক্ষ্য, সেগুলো আমরা মনে রাখতে হবে। আমরা যখন পরিশ্রম এবং নিষ্ঠা কাজগুলো করতে পারি, তাহলে কাজ সুন্দর হবে, সেটা শ্রোতা বা দর্শকের কানে মনে পড়ছে। নামটা আমার নাম বিজয় লক্ষ্মী বর্মন।